গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে তোমাদের ঘরে বাইরের তরফ থেকে সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে আজকে অনেক, 9টা বাজে 10। এই জিম থেকে এলাম, কারণ আজকে তো ছুটি, তাই জিমে গেছিলাম। তো অনেকগুলোই প্রোগ্রাম রয়েছে আজকে ফ্ল্যাটে। তো কালকে সরস্বতী পুজো, সবাই না করলেও আমরা কয়েকটা ফ্যামিলি নিয়ে মিলে করছি। তো সে অনেকগুলোই ব্যাক টু ব্যাক প্রোগ্রাম রয়েছে। তোমাদেরকে কালকেই বললাম যে 2 দিন ধরে সরস্বতী পুজোর ব্লগ আসবে, তারপর মানিকদার বার্থডে খাওয়া দাওয়া, খুব মজা আজকে বিকেল থেকে। সকালবেলা ভেবেছিলাম একটু গোবিন্দভোগ চালের ভাত করব আর করব সব সবজি সেদ্ধ। তো সব সবজি সেদ্ধটা করবো, কিন্তু গোবিন্দভোগ চালের ভাতটা আর করবো না, মানে অনেক ভাত, মানে আজকে দুপুরবেলা আমরা 3 জনকেও অনেক ভাত থাকবে। তো ওইগুলো আর কিছু করবো না। কালকে লাউ কেটে দিয়ে গেছে, মঙ্গলা লাউয়ের চোকলা কেটে দিয়ে গেছে, ওইগুলো একটু রান্না করে রেখে দেবো আর সব সেদ্ধটা করব। এগুলোই কাজ। পাউরুটি আছে, আর কিছু নেই। ভাবছি ওদেরকে পাউরুটি দিয়ে দেবো, আমি একটু ভালো করে ছাতুর শরবত খাই, কারণ পাউরুটি আমি আর খাবো না, ছাতুর শরবতই খাই। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। চলো তাহলে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। পুজোর ডেকোরেশন হয়তো আমাকে পরে ভয়েস দিতে হবে আজকের ব্লগের জন্য, কারণ যেহেতু আজকে গান বাজনা বাজবে নিচে, ওই সময়টা ভিডিও করে রেখে পরেই ভয়েস দেবো। তবে বেশ মজাতেই কাটবে আজকের দিনটা মনে হচ্ছে, তাই তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো কাজগুলো সারতে সারতে মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করছি। রায়নের ব্রেকফাস্ট এই যে ব্রেড, বাটার টোস্ট আর হচ্ছে ডিমের পোচ। ও বললো ছাতু খাবে, আমি আরও ছাতুর শরবত খাবো। পাতিলেবু ছিল না, সবজি এলা গেছিলো, পাতিলেবু রাখিয়েছি, পাতিলেবু দিয়ে ভালো করে ছাতুর শরবত করবো। আর এদিকে রান্নাও হয়ে গেছে, এই যে লাউয়ের চোকলা ভাজা, আর এই যে হচ্ছে মুগের ডাল ছিটে বড়ি ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট। মোটামুটি সব হয়ে গেছে। এদিকে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। বাজে 10টা 20, এখনও মঙ্গলা আসেনি। মধুমিতা ফোন করছে, আর ওইদিকে ঋতুপর্ণা এসছে। মামের একটু কি বাকি ছিল, ঋতুপর্ণা করিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার, দ্বারা ফোন আসছে। এদিকে মঙ্গলার খাওয়া রেডি হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। মঙ্গলা যে কটা বাসন ছিল ধুয়ে নিয়েছে, আর আমি মাখছি সেদ্ধ মাখতে মাখতে তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে, তোমাদের একটা ব্লগে আমি দেখেছিলাম যে আমার বলেছিলাম যে আমার কপালটাই এরকম। সেই ওষুধ খুঁজতে বেরোলাম, কোথাও পেলাম না। সেই বললাম যে সোনাই আর দুষ্টু করেছে, খুঁজতে বেরিয়েছে, ওষুধটা পেলে দিয়ে যাবে। লাস্টে তোমাদেরকে বললাম 10:30টার সময়, না ব্লগটা শেষ করি, আমার কপালটাই খারাপ গো, আমি ওষুধটা খুঁজে পেলাম না। কিন্তু জানো তো আলটিমেটলি আমি শুয়েছি 10:30, তোমাদেরকে যখন বলি তখন 10টা বাজে, আমি যখন ব্লগটা শেষ করি। আমি যখন শুয়েছি 10:30টার সময় সোনাই ওষুধটা খুঁজে আমার বাড়িতে দিয়ে গেছে। সোনাই আর দুষ্টু মিলে ওপরে ওঠেনি, আর মাম নিচে গেছিলো, মাম গিয়ে নিয়ে এসছে ওষুধটা। মানে সত্যি সেদিন না দিলে সত্যিই খুব সমস্যায় পড়ে যায়। ওষুধটা আলটিমেটলি আমি পেয়েছিলাম। ও আমাকে বলছে, তোকে আমি ওষুধটা দিয়ে গেলাম, তুই বললি ব্লগে তোর কপালটা খারাপ। আর বললাম না, আমি তো তখন তার আগে ব্লগ শেষ করে দিয়েছি। আর সত্যি কথা, পরের দিন আর আমার ওষুধের কথা বলতে মনে ছিল না। না গো, ওরা সত্যিই সেদিন প্রচুর ঘুরে প্রচুর খেটে দুজনে মিলে আমার জন্য ওষুধ দিয়ে গেছে। আর বললাম না, আজকে একটু বলেই দিই ব্লগে এই কথাটা। তো যাই হোক, এটাই বলার ছিল। আর এদিকে আমি সেদ্ধ মাখা গেছে। মঙ্গলা একটু সর্ষের তেলটা দাও তো, দেখো তো ওটার মধ্যে আছে কিনা, যেটুকু আছে দিয়ে দাও, দিয়ে ওটা ফেলে দেবো। অনেকটা আছে, তাহলে যেটুকু লাগবে দাও। দিয়ে সেদ্ধ মেখে নিই এবার, তারপরে আস্তে 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 ব্যাস, না আস্তে 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 যেটুকু যা যা কাজ বাকি আছে সেগুলো করি। চলো সাথে দেখো, পরে আসছি। এখানে হচ্ছে আমি সবে স্নান করে বেরোলাম, বাজে এখন 1টা বাজতে 5। এই যে নেল পলিশগুলো তুলেছি, এই যে নেল পলিশ তুলেছি। আজকে একটা স্পেশাল জায়গায় যাব, কিন্তু সেটা আমি এখনই বলছি না, কিছু বলবো ধীরে ধীরে, সবটাই জানতে পারবে। তো সেটা হয়তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না। আমি যাওয়া অবধি, মানে বেরোনোর আগ অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে যাব। আবার বাড়িতে এসে তো সরস্বতী পুজোর জিনিসপত্র রয়েছেই। না না, তুমি যাবে না, আজকে আমি একাই যাব। মানে একা যাব মানে পরিবারের লোকজনও যাবে, পায় না। তো সেটা আস্তে আস্তে জানতেই পারবে। খুবই আনন্দের খবর আমাদের সকলের জন্য, তো সেটা ধীরে ধীরে সব জানতেই পারবে। তো চলো, আগে ওই নেল পলিশ খুঁজে দিচ্ছে মাম, একটু পায়ে নেল পলিশটা পরিয়ে দিক, তারপর আমি পরবো। আসছি পরে। এই যে মাম পায়ে নেল পলিশটা পরিয়ে দিচ্ছে, হাতটাতে আমি পরে নেবো। যেটা বলছিলাম, নেল পলিশ খোঁজা নিয়ে চিৎকার লেগে গেল বলে ক্যামেরাটা অন করে দিলাম, বললাম পরে আসছি। তো যাই হোক,
খুব আনন্দ হচ্ছে যেখানে যাব। আবার বাড়িতে এসেও মানিকদার বার্থডে আছে, সরস্বতী পুজোর ডেকোরেশন রয়েছে, খাওয়া দাওয়া রান্না বান্না দারুণ মজা রয়েছে। তো ভালোই যাক দিনটা, এরমভাবেই কাটুক, সেটাই বলার আর কি। তো যাই হোক চলো নেল পলিশটা পরে নিই। এদিকে কারেন্ট চলে গেছে, মাম যাবে অ্যাডমিট কার্ড আনতে, রেডি হয়ে বসে রয়েছে। এবং কারেন্ট না আসলে তো মাইক্রোওভেনে ভাতও গরম করতে পারবো না, কারেন্টটা এমন সময় গেল না। চলো নেল পলিশটা পরে নিই। এই বসে গেছে মা খেতে, মা খেতে বসে, মাম খেতে বসে গেছে। এই যে সব সবজি সেদ্ধ, শাক ভাজা আর মাছ দিয়ে মাম খাবে, আর আমি খাবো হচ্ছে ওই সবজি সেদ্ধ আর শাক ভাজা রেখেছি। রায়নের ভাত গরম করছি, রায়ন খাবে সবজি সেদ্ধ আর এই যে ডিমের অমলেট। চলো খেয়ে নি। হ্যাঁ তুই অনেক বড় হয়ে গেছিস রে, অনেক বড় হয়ে গেছিস তুই। চলো খেয়ে নি। বেরিয়ে গেছে, আমি আর করতে পারিনি ব্লগ, কারণ আমি বাসনপত্রগুলো মেজে ওই দেখো রান্নাঘর পুরো ক্লিন করে দিয়েছি। রায়ান এদিকে বসে রয়েছে, টিভি দেখছে, বললে একটুখানি টিভি দেখে তারপর পড়তে যাবে। আর আমি পায়ে তো মাম নেল পলিশ পরিয়ে দিয়েছে, হাতে এই যে আমি পরলাম নেল পলিশটা। তো যাই হোক বাইরের ওয়েদারটা তো একদমই ভালো না, একদম কালকের থেকে তবু আজকে একটু বেটার, কিন্তু খারাপ ওয়েদার, খারাপ আজকেও। এরকম ওয়েদার এই সময় সত্যি সকলের খুব শরীর খারাপ হচ্ছে। যাই হোক চলছে টিভি, আমি একেবারে রেডি হই আস্তে ধীরে, রেডি হয়ে আমি রিলস টিলস বানাই, তাই তো। তারপর আবার বেরোতে হবে, আবার এসে সরস্বতী পুজোর কাজ ব্যাক টু ব্যাক আজকে টানা চলবে আর কি, আমার মজাই মজা। কটা বাজে বলো তো? 4টে বেজে গেছে। এই যে রেডি হয়ে গেছি, তো ক্রমশ প্রকাশ্য বলেই দিলাম যে আমি এখনই কিছু বলছি না আমি কোথায় যাচ্ছি, সেখানে গিয়ে আমি হয়তো ব্লগও করবো না। তবে হ্যাঁ অনেকেই যাচ্ছে বাড়ির লোকজন, তো এই হচ্ছে ব্যাপার। চলো একটু পরে বেরোবো, ফোন আসেনি, ফোন আসলে তারপরেই বেরোবো। যাই হোক চলো সাথে থাকো, একেবারে দেখা হবে তোমাদের সাথে হয়তো সন্ধেবেলা এসে, বা আমি যদি দেখছি যদি ক্যামেরা অন করতে পারি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, বাড়ি কারা কারা আসছে সেটা দেখাবো সবাইকে যদি সম্ভব হয়, সেটা মানে নট শিওর। বাট যারা আমার ব্লগ দেখবে বা নতুন দেখবে বা দেখে আসছো তারা নিশ্চয়ই সব দেখতে পারবে, সেটা আস্তে আস্তে সমস্ত কিছু রিভিল হবে। সবটা তো সব তোমাদের সাথে সবটাই শেয়ার করি, কিন্তু সঙ্গে সঙ্গে সবটা শেয়ার করলে তো আর হয় না, কিছু জিনিস তো ধীরে ধীরে শেয়ার করতে হয়, তাই না? এটা হচ্ছে সেই ধীরে ধীরে শেয়ার করার জিনিস। যাই হোক চলো সাথে থাকো, আমি একেবারে বেরিয়ে সম্ভব হলে নিশ্চয়ই কারা কারা আসছে দেখাচ্ছি, আর না হলে একেবারে দেখা হবে বাড়িতে এসে। বাড়িতে এসে তো ধুমাধুম পার্টি রয়েছে। আর হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখিয়ে আমাদের লাইট লাগাচ্ছে সরস্বতী পুজোর দ্বারা, ওই যে সরস্বতী পুজোর লাইট লাগানো হচ্ছে আমাদের এখান থেকে। লাইটটাও লাগাচ্ছে যে বোঝা যাচ্ছে না, কিন্তু কাজ করছে যে একদম সেটা বুঝতে পারছো তোমরা। ওই যে লাগাচ্ছে, সিকিউরিটি দাদা নিচে দাঁড়িয়ে আছে, ভ্যানে করে সব নিয়ে এসছে লাইটপত্র লাগাচ্ছে। আজকে বিকেল থেকেই তোড়জোড় শুরু হয়ে যাবে সরস্বতী পুজোর। চলো বেরিয়ে তো গেছি, রিক্সা নিয়ে নিয়েছি, মানে একদম ডিরেক্ট অটো করে এলাম, এখন রিক্সা করে যাচ্ছি। ওদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, প্রচুর তারা দিতে বললাম আজকে আমাদের ভীষণ আনন্দের একটা দিন সবারই। যাই হোক চলো যাই, আর আবার দেখাচ্ছি যদি পসিবল হয়। অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়ে রিক্সা ধরে নিয়েছি আমি, আবার একেবারে ডিরেক্ট রিক্সা ধরে চলে যাচ্ছি ফ্ল্যাটে, কারণ ফ্ল্যাটে সবাই ফোন করছে। এটিমা অলরেডি একবার অনেকক্ষণ আগে ফোন করেছিল, মধুমিতাও ফোন করেছে, একটু লেটই হয়ে গেছে। যা হয় কথা বলতে বলতে, আর কোথায় গেছিলাম কী গেছিলাম ঠিক তোমাদেরকে সবটাই শেয়ার করবো, এখন নয় শেয়ার করবো। খুব ভালোভাবে কাজটা হয়েছে আর আমরা ভীষণ হ্যাপি সবাই। চলো এবার যা যাক। এসে গেছি বাড়ি, এইদিকে শুরু হয়ে গেছে প্রিপারেশন। ডলি একটু তাকা, ডলি বিধ্বস্ত কেন? তুই তো বিধ্বস্ত হয়ে গেলি কেন? গোটা রাত নাকি জেগে তুই প্যান্ডেল করবি, তুই সন্ধ্যেতেই বিধ্বস্ত। হ্যাঁ রাত জেগে করলে তুই তো সন্ধ্যেবেলায় বিধ্বস্ত হয়ে গেলি। কি হয়েছে? কি ভেঙে গেছে? তোরা দুজন রাত জেগে থাকবি, হ্যাঁ ভাগবি লাগাবি। আর এদিকে সবজি কাটাকাটিও শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি, কিন্তু চা আনতে গেছে মনে হয় না দাদা, দেখলাম চা আনতে গেছে। আপনি কি রাত্রে আছেন? আপনার তো মনে হচ্ছে এখন এটাই বাড়ি হয়ে গেছে।
আমি 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 করে দিচ্ছি, আমি ঠিক করে দেবো আমি ওই চা খেয়ে যেতে বললে চাটা খেয়ে আমি ছেড়ে আসি জামা কাপড়। জেঠিমাকে দেখো ছেড়ে এসে চা খাবে। ঠিক আছে দাঁড়া আমি ছেড়ে আসি, ঠান্ডা হোক, আমি ছেড়ে আসি জামা কাপড়। এই যে মানিকদা আবার গিফট পেয়েছে। না মানে ওই তো ভালো, তো বারবার জন্মাচ্ছ, এটা ভালো না। জিনিসটা খোলো, আমি যার জন্য ক্যামেরাটা খুললাম। জিনিসটা খোলার মানে জিনিসটার সঙ্গে রিলেটেবল বলেই এটা খুলছে ও, তুমি ওটা খোলো। না না খোলো না, খোলো। এটা দাদা এখন এসে পৌঁছয়নি কি গো? বললে বিকেল চলে আসবে। ও এখন রাস্তাঘাটে না, আজকে শনিবার মেট্রো করে। ও ঘন্টাখানেক, 1 ঘন্টা পুরো, সেবার গেছিলাম 1 ঘন্টা। খোলো 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 খোলো। ও তুমি দেখলে হবে না, আমরা দেখবো তো। মা নিজে চুপি মেরে দেখছে, লুকোচুরির মতো খেলছে নিজে, আমরা দেখবো না? এতক্ষণ ধরে ক্যামেরা ধরে কাক জেঠিমা ওখানে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে দেখবে বলে। পছন্দ হয়েছে? জেঠিমারও পছন্দ হয়েছে। বাহ দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ফ্লাওয়ার ভাসটা খুব সুন্দর হয়েছে। আগের দিন নোটিস করেছে, আমি করিনি, সেটা আবার আমার বড়ই নোটিস করেছে, ওই জন্যই এটা দেওয়া হয়েছে। ওই যে ওই জন্যই তোমার ব্যবস্থা করে দিয়েছে, ওইটা ব্যবস্থা করে দিয়েছে। হাতের কাছে রাখবে না, তুমি এটা হাতের কাছেই রাখবে, তুমি এটা হাতের কাছে রাখবে। যাই হোক চলো, না চা আসেনি, এবার তুমি মানিকদা নিয়ে আসো, মানিকদা তুমি এবার নিয়ে আসো দৌড়ে গিয়ে। হ্যাঁ এবার নিয়ে আসো গিয়ে। এখানে রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এখানে আমি রান্নাটা বসিয়ে দিই। আগে চিলি চিকেন করবো। চিলি চিকেন কি গো, এটাকে এদিকে টেনে দাও, ওইখানে কার্পেট পাতা যাবে না, নোংরা। আগের দিন এখানটা রান্না করেছিলাম আমরা, এইখানটা টেনে দাও, এইখানটায় হোক। আমি ওখানে বসতে পারবো না, ওখানে কি পেতে বসবো অত নোংরার মধ্যে? আমাকে তো ঠাকুররা যেভাবে রান্না করে আমি তো সেভাবে করতে পারবো না। আমাকে এখানটায় গ্যাসটা দাও, আমি এটা পেতে এখানটায় রান্না করবো। ওখানে পোকা ঘুরছে, ওখানে বসতে পারবো না আমি। না আসবে না, তুমি এখানটা দাও। কি প্লেট? 19টা প্লেট আছে, হয়ে যাবে না কি গো? ড্রেস চেঞ্জ করে শাড়ি পরেই নেমে গেছে। দূর আবার কুর্তি বার করবো, এই করবো ও করবো, জাস্ট একটু কোনোরকম ব্লাউজটা চেঞ্জ করেছি, শাড়িটা চেঞ্জ করেছি, চলে এসেছি। কুর্তি এখন আবার বার করে রেখে যাইনি, কোন কুর্তি পরবো। আমি দাঁড়িয়ে থাকি এরকম আলমারির সামনে, যখনই কোথাও যাওয়ার থাকে যে কী পরবো বুঝতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে তো সব চলছে, ডেকোরেশনের কাজ, গান বাজছে ওদিকে, আমি এইদিকে একা রান্না করছি। জেঠিমা একটু ওপরে গেছে, মধুমিতা ওইদিকে সবজিগুলো ধুচ্ছে, আর এইদিকে এই যে চিকেন ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তো চলো সাথে থাকো, পরে আসছি। রান শুরু করে দিয়েছে চিকেনের ফ্রাই খাওয়া। কী রে, চিকেনটা সব মশলাপাতি ঢুকেছে, ঠিকঠাক হয়েছে? আর এদিকে আরেকজনকে দেখো, ছোট বাবুকে দেখো, শুধু আমার মুখের মধ্যে বাবা রে, সব লালা ঝোলা মায়ের মুখে চলে গেল। ওই যে বাবা ঢুকছে, ওই বাবা ঢুকছে। ডেটিং এর লোকজন হাঁপিয়ে গিয়ে এখন চিকেন পকোড়া খাচ্ছে, কোনো মানে হয় এগুলোর? এই ঘুরছিস কেন, এদিকে তাকা। হ্যাঁ বললাম তো 45। দাও দাদাকে দাও। ও আর এখানে সবাই বসে আছে, এখানে মধুটা এই যে কাটাকাটি করছে। আজকে তো বলছে গোটা রাত জাগবে, ও গোটা রাত জেগে প্যান্ডেল করবে, তারপরে আবার শাশুড়ি বলছে ভোরবেলা উঠে পড়বে, ভোরবেলা উঠেই আবার কাজবাজ করতে হবে। ও মা রান্না বান্না আছে, ওরকম পুজো, ও না পুজোর জিনিস সাজাবে কে?
হ্যাঁ তোরা রান্না কর, আমরা ঘুমোবো। আর এই যে হ্যাঁ পারবো। আর এই যে চিকেন পকোড়া, এই পকোড়া বলছি চিলি চিকেনের চিকেন অর্ধেক উঠে যাচ্ছে। হ্যাঁ ঘর থেকে দিয়ে দেবে, তেল আর আনতে হবে না। চক্করে আর ব্লক করতে পারছি না। এই যে চিলি চিকেন হয়ে গেছে, আর একটু কলোটা প্রাইসটা একটু দেখাই। রাইস হয়ে গেছে, আর আমাদের পূর্ণ করে নিয়েছি এর ফাঁকে, দেখাচ্ছি। দাদা চলে এসছে কুম্ভ থেকে, আর আমাদের এই যে এখন একটু চুরমুর আনা, চুরমুর ব্রেক। এখন আবার মাংস কষা হবে, মনে হয়েছে চিলি চিকেন কম করতে পারি, তাই আবার মাংস আনা হয়েছে, এখন মাংস কষা হবে। আর ওদিকে ওরা আছে, পরে যা দেখাচ্ছি ওদেরকে। হতেই পারে, হতেই পারে। খাইয়ে দিলাম ইয়ে কি বলো, চুরমুর। আর এই যে পুরোপুরি দুজনের প্রচেষ্টায় আজকে খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে। ওই জন্য ঠাকুরের বাজেটও বেড়ে গেছে। তোদের ডেকোরেশন তো সুন্দর হচ্ছে কি, আমাদের বাজেটে ঠাকুর আসছে না, ঠাকুরের বাজেট বেড়ে গেছে। হচ্ছে হ্যাঁ সবাইকেই দিতে হবে। কি এসেছে? রেখে যা। এই যে সব সাজানো চলছে আমাদের। প্রথম ব্যাচ শেষ হয়ে গেল, কিন্তু আমি এখন ইয়ে করলাম, ভিডিওটা ইয়ে করলাম। এই যে আমাদের কুম্ভযাত্রী দাদা, আমি পূর্ণ করে নিয়েছি। দাদা ঢোকার সাথে সাথে আমি নমস্কার করে নিয়েছি। হ্যাঁ যারা যারা ব্লগ দেখছে সবাই হ্যাঁ হাত জোর করে প্রণাম করে নিলেই সবার পূর্ণ হয়ে যাবে। কোন দৃশ্য মনে পড়ে গেছে? একটা সাধুদের ঝুন্ড আসছে, মানে প্রায় 5000 সাধু হবে, হেঁটে হেঁটে যাচ্ছে, পাশ দিয়েও দেহাতি যাচ্ছে। একটা করে সাধু যাচ্ছে, নিচু হচ্ছে, আর লেগ ডাস্ট নিয়ে মাথায়, লেগ ডাস্ট লেগ ডাস্ট দিচ্ছে মাথায়। এ বাবা, আমি বলে কি করছিস তুই? না না তোরা রাখো না। কিরে রান্না কেমন হয়েছে বল? অনেকটা ওই হয়ে গেছে। রান্না কেমন হয়েছে বল? তোর আঙ্কেলের পাশে বসে তুই আর আঙ্কেল বল রান্না কেমন হয়েছে। কেন খাওয়াবি আমাকে এখন? এখন দেখলো, এখন জেঠিমা দেখলো, এই রায়ান দেখলো এখন সবার সামনে, তাই হ্যাঁ তোমার জন্যই এটা ভাবা হয়েছে কি তুমি ওই দেখো অমনি দেখছো। এই কালকে কিন্তু এনারাও দুজন থাকবে, কাকু কাকিমাও আসছে। এই যে এখানে রান্না চলছে, আমাদের চিকেন মনে হয় কম পড়বে, তার জন্য আবার চিকেন রান্না করানো হয়েছে, এখন চিকেন কষা চলছে। এটা হ্যাঁ কিন্তু মজা করে, ওই যে সোনাই বলেছে, সোনাই বলেছে যে ইন্ডিয়া কেন, কলকাতা থেকে খুব ভাবতো আগে বাইরে যাবে, না রে কলকাতার মতো মজা কোথাও গিয়ে 1 মাস 2 মাস ব্যাস, তারপরে আর না। ওইদিকে একটা ব্যাচ বসেছে, আর এখানে এরা দুজন ডেকোরেশন করতে করতে হাঁপিয়ে গেছে, তাই এখন খেতে বসেছে নিচে। এই যে আর এই হচ্ছে ছড়ানো আমাদের সব। এখনো প্যান্ডেল কটা বাজে, কটা এখন? হ্যাঁ গো কটা বাজে? কখন থেকে জিজ্ঞাসা করছি কটা বাজে, 12টা বাজে। আবার বলছে 1 ঘন্টা লাগবে নাকি। এবার মধুমিতা তো অস্থির হয়ে যাচ্ছে। ঠাকুরই সাজান, ঠাকুরটা রেখেছো কোথায় তোমরা? ও ওই যে ঠাকুর, ওই যে না ঠাকুর এখন দেখাবো না তো মুখ, ঠাকুরের তো মুখ এখন দেখাতে পারবো না। আচ্ছা আমি নাকি কুড়ে ইউটিউবার, মাম একটা বোঝা এখানে। এই যে দেখো আমি নাকি কুড়ে, এই যে দেখিয়েছিলাম ঠাকুরের সাইজ দেখিয়ে দিয়েছি। শান্তি এসো, ঠাকুরটা দেখবো, একবার দেখবো। কোথায় গেছে স্টেশন? তারপরে এই ঠাকুরটার দাম বলেছে 850 টাকা। হ্যাঁ 850, গতবার এটা 500 টাকা 50 টাকা আরো, গতবার তো পুজো করেছি আমরা,
আর আমাদের তো একটাই কথা, আমাদের বাজেট নেই, আমরা একটা জায়গা থেকে বাজেট আছে। বাজেট কত আপনাদের? গতবারে পুজো করলাম 500 টাকা বাজেট আমাদের, 500 টাকা 50 টাকা বাড়ো, কোনো কথাই বলো না। ঘুরে 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 আবার দেখলাম ওই ঠাকুরটা পছন্দ হয়ে গেছে, ওইটাকেই তুলতে হবে। 50 টাকা কম দেবেন, 800 টাকা দেবেন দিয়ে তারপরে এইসব করে করে দাদা 550, 600, 650, না 750 লাস্ট দাম। তারপরে তো দাঁড়িয়ে দেখি সবাই এসে ওই ঠাকুরটাকেই ব্যাস, এবার যদি নিয়ে চলে যায় এবার তারপরে 750 দিয়ে ওই ঠাকুরটা নিয়েছে। তারপরে বাবা ক্যামেরাটা ধরে থাকতে হচ্ছে কতক্ষণ ধরে। দাদা একটু বলুন না, আমি দূর থেকে এসে 100 টাকা গাড়ি ভাড়া লাগবে, টোটো করে 100 টাকা দিতে পারবো। বাইকটা কোথায় দাঁড় করিয়েছিলে? তারপরে বললাম যে 700 টাকা করে দিতে, 700 টাকা দিয়ে শেষে 700 টাকা 700? তারপরে সেম ডাকবো হলুদ শাড়ি পরা এসে বলছে দাদা আমার ঠাকুরটা কোথায় গেল? হলুদ শাড়ি পরা মুখ ঢাকা আছে, বলে ওই তো দিয়ে চলে যান, যখন নিয়ে চলে যায় দাদা 750 টাকা, আমরা 50 টাকা গেন 700 টাকা পেয়েছি। বাজেট কিন্তু আমাদের ফেল। বাজেট ফেল হবে, বাজেটটা ফেল করারই জন্য। হ্যাঁ, আবার চিংড়ি মাছ যোগ হয়েছে, মুগের ডাল, না না আমাদের মেনু চেঞ্জ হয়েছে রাত্রেবেলা। আমাদের বাজেট ফেল ভালো দিনে হয়েছে, আজকে ইউনিয়ন বাজেট হয়েছে, ঠিক আছে, সেই দিনে আমাদের বাজেট ফেল হয়েছে। এক্সট্রিম লেভেলের টায়ার্ড লাগছে, আর পারছি না। মধুমিতা তো চলেই গেল, ও আর পারছে না, আমিও আর পারছি না। কালকে সকালের দিকে জিম আছে, এখন ওদের অনেকক্ষণ লাগে। ঠাকুরটা তুলতে হতো, একটু জোগাড় দিতে হতো, ভেবেছিলাম থাকতে পারবো। আমি কি চলে যাবো? হ্যাঁ আমি তো বলছি জিমেই যাবো। আমার তো জিমে যেতেই হবে, জিম আছে কাল। না তুই এমনভাবে বললি যাচ্ছ দি, তোরা বাচ্চা বাচ্চাদের মেলা করছিস, আমি আর পারছি না। একটু বসি, যাই না কতক্ষণ পারবো বসতে। খানিক্ষণ এই নোংরার মধ্যে আমি বালিশটাকে আমাকে আবার ইয়ে করে দিতে হবে। বেচারাগুলো দেখো এখনো কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে। জাগিয়ে এবার ঠাকুর বসানো হচ্ছে আমাদের। সামনে কি টাকা নেই, একটু দিতে হয় না কিছু। এই কাঁচিটা কই, কাঁচিটা কি রে, কাঁচিটা কই? কাঁচি কোথায়? ঠাকুরের মুখ এখন খুলবে না কিন্তু। না আমি বলছি যে ঠাকুরটাকে যদি দিই এইরকম হলে ভালো হতো। বাট ওরকম আপনি রাখতে পারবেন না, রিস্ক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওরকম ভাবে তো রাখা যাবে না। আচ্ছা সোলারটা দিন দেখি। না নড়ছে না কি না না নর্মাল আছে, ঠিক করছিল না তার জন্য। ঠাকুরের মুখ এখন খোলা যাবে না। কেন খুলে যাবে না? না, ঠাকুরের মুখ কালকে সকালবেলা খুলবে। কেন খুলে যাবে? এখনই তো খুলে যাবে, এখনই তো বাবা। এমা ওরকম ভাবে ঠাকুর থাকবে সারা রাত? তো মাদুর কাল কি করে দেখে মহালার দিন থেকে ঠাকুর চলে আসে? তুমি আর কথা বলো না। এই কাঁচি 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 খুলে দাও। দম নিতে কষ্ট হচ্ছে নাকি ঠাকুরের? এটা ভালো বলেছে সিকিউরিটি দাদা, বলে দম নিতে কষ্ট হচ্ছে। নে কাট। ওই গাড়ারটাকে কেটে দে, তাহলে গাড়ারটাকে কেটে দে ব্যাস। যাক, এই যে বাহ 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 বাহ, দারুণ। বাহ, খুব সুন্দর ঠাকুর হয়েছে, মুখটা খুব মিষ্টি হয়েছে ঠাকুরের। আমরা শুধু একবার এদিক থেকে ওদিকে গেছি, ও বাবা দুটো লোক এসে ওটার দাম কত, ওটার দাম কত, মানে কি হচ্ছে, মানে এরা কিন্তু হাত ছাড়া যায় মনে হচ্ছে। এই দেখো খুব সুন্দর। আমি ভেবেছিলাম কালকে সকালে খুলবো, যাকি সবাই বললো। এই ব্যবস্থা রয়েছে। তবে দারুণ ডেকোরেশন হয়েছে, ডলি আর মাম দুজনকেই বুঝি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বিয়ের উপর চলে গেছে ঠাকুর,
বিয়ের উপর অনেক বিয়ের উপর চলে গেছে। এই যে চলে এসেছে, এই যে চলে এসেছে। এই সব বলেছিলাম। অনেক বড় ঠাকুর হয়েছে, অনেক বড়। এখানে এবার গাছও লাগিয়ে দিচ্ছে, গাছগুলো নিয়ে এসে। আমাদের আজকে ড্রেস সিকিউরিটি দাদাও চলে এসছে আমাদের এখানে রাত জাগতে। হ্যাঁ, সেটা তো বলছি। এবারে আলপনার প্রস্তুতি নিচ্ছে। বাজে কটা? 1টা বাজে ডলি? হ্যাঁ, 1টা বাজে, 3 মিনিট বাকি। এখন ওরা ইয়ে শুরু করবে, কি যেন, কলকা না, কলকা না, ওই মানে আলপনা। 6 নম্বর প্রশ্ন। আমি যাই একটু চেঞ্জ করে তারপর আসি আমি। তুমি কি আছো নিচে? হ্যাঁ, তুমি নিচে আছো? আমি যদি যাই একটু চেঞ্জ করে তারপর আসি। আর শাড়ি পরে ভালো লাগছে না থাকতে, এই হচ্ছে ব্যাপার। ঘরে চলে এসেছি, এবার একটু ড্রেস চেঞ্জ করে ওরা যেতে বলেছে, যাবো, কিন্তু ফোনটাকে নিয়ে যাবো না, কারণ এতক্ষণ ধরে ভিডিও করা হচ্ছে। ফোনে এতটুকু চার্জ নেই, ফোনে এখন চার্জ দিয়ে যাই। 1টা তো বাজে বললামই। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ভীষণ অনেক দিন পর একটা দিন গেল, যেটা ভীষণ ভালো গেল। তো চলো, কালকে কিন্তু অবশ্যই ব্লগটা তোমরা সবাই দেখো। নতুন ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সামনে আসছি, নতুন ভোরে, নতুন সকালে, সরস্বতী পুজো নিয়ে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।